কাপুরুষ কারা জানেন? ঈদের শপিং এ বউ নিয়ে গিয়ে পাশে দাঁড়ায় থাকবে, উনি মুসাফির মানুষ, আর বউ দাম কষাকষি করে দোকানদারের সাথে। ছি, গায়রতি পুরুষ! তোমার বউকে দোকানদার দেখলো, তার পণ্যটাও বিক্রি করলো, নিজের বউ দেখে ডিসকাউন্ট নিয়ে আলো, তোমার লজ্জা নাই? আজকে রমজানের হাদিসটা শোনায় মাত্র জ্বরের গতিতে শেয়ার করবেন, কারণ আমার প্রিয় নবীজি বলে যে আল্লাহর ভয়ে একটি রোজা পালন করলো, তার মুখমণ্ডলকে 70 বছরের রাস্তায় সরিয়ে নিল। সুবহানাল্লাহ। 70 বছর জাহান্নামের আগুন থেকে আপনাকে সরিয়ে নিল। অবশ্যই আপনি যদি মুসলমান হন, আজকে ভিডিওটা সকল মুসলমানের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। অবশ্যই যারা রোজা রাখে না তারাই হাদিসটা শুনে রোজা রাখবে। ওয়াল্লাহি আপনার কারণে কেউ যদি রোজা রাখে, আল্লাহর কসম করে বলি, আপনি আল্লাহ রসুলের হাত ধরে জান্নাতে ঢুকবেন। সেটা যদি মনে করেন অতি শীঘ্র ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করে দেন। আমিন। ওই কিরে মধু, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। দেখি আজকে কার থেকে কালেমার দাওয়াত মধু লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এই কালেমা অবশ্যই কঠিন রূপ ধারণ করে আমাকে জান্নাতের পথ দেখাবে। হ্যাঁ, আপনিও যদি সে কালেমার দাওয়াতটা মধুর লাগে অন্য মুসলমানের করে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ এই কালেমাই দেখবেন আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সেটা যদি মানেন তাহলে ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দেন। আমিন। দাঁড়ান ভাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ইসলামিক ভিডিও করি ভাই, ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। নামাজ তো পড়েন ঠিকই, আল্লাহর কাছে কি কবুল হয়? কিভাবে কবুল হবে আজকে বলে দিই টিপস। সিজদার সাথে যখন তোমার মনটাও নত হয়ে যাবে, তখনই তোমার সিজদা কবুল হবে। কথাটা আমার বলা না, নবীজির বলা। আর এই কথাটা তুমি আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে দিলে তোমার গুনাহ হবে না, অন্তত সোয়াবই হবে। সোয়াবের উসিলায় হলো এই ভিডিওটা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করো।